হয়ে দাঁড়িয়েছে আমাদের সিটি কর্পোরেশনের ইতিপূর্বেকার কর্তৃপক্ষ, যারা ইউরোপ, আমেরিকা তার মাত্রা লাগিয়ে আমাদেরকে ফেরস্ত করা হয়েছে, আমাদের বাক স্বাধীনতাকে অবরুদ্ধ করা হয়েছে। আজকে আমরা দেখছি ইউরোপ, আমেরিকা, জার্মানিতে যে ওনারা সফরের নামে ভর্তি করে আর বক ট্রেন দেখে এসে, সুতরাং নাগরিকদের ভূমিকা রয়েছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমরা পারিনি, আমরা পারলাম না জীবন বিধ্বংসী পলিথিন বর্জন করতে, অথচ এই পলিথিন সকল ময়লা আবর্জনা আটকে রেখে বদ্ধ জলাশয়ে পরিণত করে এই ড্রেনগুলোকে, সেখানে মশার বংশবৃদ্ধি হয়। আমরা দেখি ডোবা জলাশয়গুলোতে পলিথিন এমন ভাবে জমে রাখে ময়লা আবর্জনা, যে কারণে স্তূপ আকারে তৈরি হয় এবং মশার অবাধ প্রজনন ক্ষেত্রে তৈরি হয়। কিন্তু 2002 সালে আইন করে পলিথিন নিষিদ্ধ করা হয়েছিল। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পলিথিন আবার বাজারে নিয়ে আসলো, আমরাও উঠে নিলাম, আমরাও যথেচ্ছা ব্যবহার শুরু করলাম। এই সরকার এসে পলিথিন নিষিদ্ধ করলো, কিন্তু আমরা এত বেশি বিরোধিতা করলাম, আমরা এত বেশি যুক্তি দেখালাম, কোনোভাবেই আমরা পলিথিনকে বর্জন করতে পারলাম না। যে কারণে আমাদের কর্মের ফল আমাদের কি ভোগ করতে হবে, আমাদের কর্মের ফল আরেকজন ভোগ করে দেবে না। কিন্তু এখানে কথা হচ্ছে খুলনা সিটি কর্পোরেশনকে আমরা ট্যাক্স দিই। খুলনা সিটি কর্পোরেশনের হাতে গোনা কয়েকটি কাজ নাগরিক সেবা, তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা এবং মশা নিধন গুরুত্বপূর্ণ কাজ। তারাই মশা নিধনে, বর্জ্য ব্যবস্থাপনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার দায়ভার তাদেরকেই দিতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচি কিংবা যে কারণেই হোক, খুলনা সিটি কর্পোরেশন আজকের 11টায় সভা ডেকেছে, সাংবাদিক বন্ধুদের আহ্বান করেছে, সুশীল সমাজ এবং বিশেষজ্ঞদের আহ্বান করেছে। আমরা এই সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক মহোদয়কে অভিনন্দন জানাতে চাই যে দেরিতে হলেও তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগের জন্য আমরা শ্রদ্ধা রেখে আমরা সেই সভায় আমরা অংশগ্রহণ করবার জন্য আমাদের কর্মসূচি আমরা খুবই সংক্ষিপ্ত আকারে শেষ করব। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তারা যে আজকে সভা ডেকেছেন, আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল যে আজকের আমরা নগর ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করব, কিন্তু তাদের এই উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই ঘেরাও কর্মসূচি আমরা ঘোষণা করলাম না। কিন্তু যদি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান না হয়,